মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকে আমাদেরকে এই সুন্দর দিকটায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সবাই উচ্চ করে আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব নামাজ শেষ করার জন্য। আজকের আবহাওয়াটা আল্লাহর অশেষ রহমতে অনেক সুন্দর, না আছে গরম না আছে শীত। একটু ছোট্ট দুঃখের কথা বলি, আপনারা কিছু মনে করবেন না। আমাদের একটু প্ল্যান ছিল, আমি অনেকের সাথে আলাপ করেছি, প্লাস আমার ভিতরে একটা সবসময় একটা জবজা থাকে কি করে কোন কাজটা কিভাবে কি করবো, কোনটা কিভাবে কি করবো না করবো। প্ল্যান ছিল এই ঈদের আগেই আমরা অন্তত এই পিলার এবং যে ইয়েটা করছি অন্তত আরো 3টা সাইড আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আমার প্ল্যান ছিল যে গত রোজার ঈদের পরে এই কোরবানির ঈদ পর্যন্ত আমরা এই কাজটা করে ফেলবো। আল্লাহর হুকুম, 2 জন লোকের কারণে আমরা সেই সময় আসলে টাকাটা উসুল করতে পারি নাই। এটা তো সত্য কথা। আপনাদের সবাই অনুদানে, আপনাদের সবাই টাকাতেই কিন্তু ঈদটা আজকে এই পর্যায়ে এসেছে। কেউ 5 টাকা দিয়েছেন, কেউ 5,000 দিয়েছেন, কিন্তু দিয়েছেন তো সবাই। একটা উন্নয়নমূলক কাজ করতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হয়। এখন আপনি তো শ্বশুর বাড়ি জামাই না যে একেবারে ভাতটা সব রেডি আছে, যে খায়া খালি সমালোচনা করে চলে আসবেন। এখানে আসলে একটু ধৈর্য, একটু সহ্য করতে হবে। এটা কেন বলছি ভাই, উন্নয়নমূলক কাজ করতে গেলে অনেক কষ্ট। যারা এটার পিছনে শ্রম দিচ্ছে তারা জানে যে কি পরিমাণ কষ্ট করে আমরা আজকে এই পর্যায়ে আসছি। আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকে আমরা সেভাবে টাকা পয়সা উসুল করবো না। আমরা কোরবানির ঈদে সাধারণত চেষ্টা করি সঠিক সময়ে নামাজ পড়ানোর জন্য। আমি ইমাম সাহেবকে বলেছি, উনি যখনই মনে করবেন যে এক্ষুনি আমি নামাজ পড়ে ফেলবো, উনি পড়ে ফেলতে পারবেন। ওনার উপর এটা পুরো দায়িত্ব দেওয়া আছে। সংক্ষেপে এর মধ্যে আমাকে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব একটা লিড দিয়েছেন, অনেকে কমিটমেন্ট করেছেন কিন্তু এই টাকাটা দিতে পারেন নাই। সমস্যা মানুষের থাকতেই পারে। তো যারা যারা আনছেন অথবা আজকে যারা কিছু অনুদান দিতে চান ঈদগাহ মাঠের জন্য, যদি সম্ভব হয় এই 5-7 মিনিটের মধ্যে একটু দিয়ে দেন। আমাদের এখানে কাগজ কলম নিয়ে লোক বসে আছে। আর ভাই, আগেও বলেছি এখনো বলছি, পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার জন্য সবচেয়ে উত্তম ব্যাংক ব্যালেন্স হচ্ছে সাদাকাতুল জারিয়া। এই সদকায়ে জারিয়া আপনি করবেন, পৃথিবী 5,000 কোটি বছর বাঁচবে। এই 5,000 কোটি বছর পর্যন্ত আপনার সব হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। আপনি দুনিয়াতে অনেক সম্পদ রেখে গেলেন, সুসন্তান রেখে যেতে পারলেন না। কি হবে? আপনার ওই সম্পদ নিয়ে ওই সুসন্তানরা কাড়াকাড়ি করবে, মারামারি করবে, আপনাকে অভিসম্পদ দেবে, আপনার 4টা পয়সার লাভ হবে না। সুতরাং বুদ্ধিমান হচ্ছে পৃথিবীতে সেই ব্যক্তি যে তার নিজের জন্য কিছু করে যায়। তার মানে আমরা বাড়ি বাড়ি করবো না তা না, অবশ্যই করব। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের স্বাচ্ছন্দ্য দেখলে খুশি হন। আমাদের মুফতি সাহেব বলছেন যে একটা ধারণা ছিল, আরে এত সুন্দর বাড়িঘর করে লাভ কি, কবর চিন্তা করেন না। কথাটা তা না। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো আমার বান্দারা কি সুন্দর এসিতে শুয়ে আছে, কিন্তু ফজর নামাজের আযান হওয়ার সাথে সাথে লাভ দিয়ে উঠে সে নামাজ পড়ে ফেললো, আমাকে তারা বলে দেয়। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক খুশির বিষয়। আর আমরা তো আল্লাহরই বান্দা। যাই হোক, অতি সংক্ষেপে বলছি, ওই যারা যারা কিছু টাকা নিয়ে আসছেন যদি সম্ভব হয় এখনই দিয়ে দেন। এই 5 মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ নামাজ আজকে টাইমলি পড়ার চেষ্টা করব। আমাদের হাতে খুব একটা সময় নাই। আমরা বড় জোর হয়তো 5 মিনিট কি 7 মিনিট কি বড় জোর 10 মিনিট দেরি করবো, এরপরে দেরি করবো না। আল্লাহর রহমতে আজকে আবহাওয়া খুবই ভালো। তো আসলে আমরা সত্যিকার অর্থে একটা বছর পিছিয়ে গেলাম। তাহলে কিছু আমরা হয়তো এবার এটু করে ফেলতে পারলে, ওইটু করে ফেলতে পারলে, আমার মাথায় একটা প্ল্যান আছে। আমরা যদি পুরা যদি পর্দা কিনে ফেলে, যে পর্দা দিয়ে বৃষ্টি, মানে এটাকে কি বলে, ত্রেপাল, যদি আমরা ত্রেপাল কিনে ফেলতে পারি, ওটাতে আমাদের 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। তাহলে আল্লাহর রহমতে আপনাকে আর এই চিন্তা করতে হবে না যে আমি মসজিদ আর ঈদগাহ মাঠে যাবো কি যাবো না, বৃষ্টি আসতেছে, এই মসজিদে ঢুকে পড়ো, এই করো সে করো। বড় জামাতের ফায়দা অন্যরকম, এটা সত্যি কথা। তো যাই হোক,
ওই যারা যারা কিছু টাকা পয়সা নিয়ে আসছেন তারা একটু দিয়ে দেন দ্রুত গতিতে, অথবা যদি মনে করেন যে এখানে আসবেন না, আমাদের যখন ঈদগাহ মাঠের ইয়ে যাবে, রুমাল যাবে, তখন দয়া করে ওটার মধ্যে দিয়ে দিবেন। তো আমি সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর এবং সুস্থ রাখেন, এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যাতে আমরা ঈদগাহ মাঠে আরো দিনে 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 আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর করে ফেলতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।